এই নালিশি মামলায় গ্রামীণ ফোনের একজন ফর্মার এমপ্লয়ি এই বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক নালিশি দরখাস্ত দিয়ে গ্রামীণ ফোন লিমিটেডের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যথাক্রমে মিস্টার ফজলুল হক, যিনি হচ্ছেন মেম্বার অফ বোর্ড অফ ট্রাস্টিজ গ্রামীণ ফোন ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড অ্যান্ড ওয়েলফেয়ার ফান্ড, এবং মিসেস সাইদা তাহিয়া হোসেন, যিনি হচ্ছেন চিফ হিউম্যান রিসোর্স অফিসার গ্রামীণ ফোন লিমিটেড, এবং মিস্টার ইয়াসির আজমান, যিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও গ্রামীণ ফোন লিমিটেড। এই তিনজন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোডের সেকশন 420, 406, 380, 34 এবং 109 ধারাসমূহের অধীনে এই মর্মে এক অভিযোগ করলেন যে তিনি ওয়েলফেয়ার ফান্ডের 8 লক্ষ সামথিং টাকা ট্রাস্টের নিকট পাওনা রয়েছেন। সেই পাওনা টাকা পরিশোধ না করার কারণে একটা তর্কিত অ্যাগ্রিমেন্টের রেফারেন্স তিনি দিয়েছেন। সেই অ্যাগ্রিমেন্টের রেফারেন্স দিতে গিয়ে তিনি বলেছেন যে অভিযুক্ত ব্যক্তিগণ এই টাকা পরিশোধ করছেন না এবং ফেরত দিচ্ছেন না, সে কারণেই এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। যখন এই মামলাটি দায়ের করা হয়, বিজ্ঞ আদালত এই অভিযুক্ত ব্যক্তিদেরকে, যাদের নাম কিছুক্ষণ আমি পূর্বে বললাম, তাদের বিরুদ্ধে প্রসেস অর্থাৎ সামন্স দিলেন এবং আজকে ছিল ধার্য তারিখ। এই সামন্স প্রাপ্তির প্রেক্ষিতে আজকে এই তিনজন অভিযুক্ত বিজ্ঞ আদালতে হাজির হয়ে যথারীতি জামিনের আবেদন করেছেন। আমি সহ ঢাকা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, গ্রামীণ ফোন লিমিটেডের হেড অফ লিগ্যাল, যিনি আমার পাশেই আছেন, এবং সেই সাথে আমাদের অন্যান্য অ্যাসোসিয়েটস যারা রয়েছেন, ব্যারিস্টার মিলহানুর রহমান সহ, ব্যারিস্টার আনিস সহ, অ্যাডভোকেট আবুল হোসেন সহ অন্যান্যরা আমরা অ্যাপিয়ার করেছি। আমাদের বক্তব্য ছিল যে প্রকৃতপক্ষে এই নালিশির আর্জির গর্ভে যে বর্ণনা, যে অভিযোগসমূহ দেয়া আছে, সেগুলো এই ধারাগুলোর অপরাধ ডিসক্লোজ করে না। কেননা এই মামলার বাদী ইতিপূর্বে শ্রম আদালতে অনুরূপ একটা অভিযোগ আনয়ন করেছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে গ্রামীণ ফোন লিমিটেড কর্তৃক মহামান্য হাইকোর্ট বিভাগে একটা রিট পিটিশন দায়ের করা হলে সেই রিট পিটিশনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ সেই শ্রম আদালতের কার্যধারা অর্থাৎ প্রসিডিং স্টে করেছেন এবং সেই রুল এখনও মহামান্য হাইকোর্ট বিভাগে পেন্ডিং। সুতরাং একই দাবিকে কেন্দ্র করে, যেই দাবির বিষয় ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট বিভাগে একটা রুল পেন্ডিং রয়েছে, সেটাকে ফৌজদারি রূপে দিয়ে এই বিজ্ঞ আদালতে তিনি যে মামলা করেছেন সেটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদেরকে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং গ্রামীণ ফোনকে সর্বসমক্ষে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এটি দায়ের করা হয়েছে এবং তারা জামিন পাওয়ার যোগ্য। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করেছেন, নথি পর্যালোচনা করেছেন এবং অতঃপর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন তিনজন অ্যাকিউজড, তাদেরকে জামিন মঞ্জুর করেছেন এবং যে কারণে আমরা বিশ্বাস করি যে ন্যায় বিচার আজকে পুনরায় নিশ্চিত হয়েছে।